খাবার হবে না, চলে যাও। সেজ ভাইয়ের কাছে গেছে, আপনি একটু খাবার দিন। বলে আমি আমার খাবারটা দিয়ে আমি কি মরতে বসবো না খেয়ে? না। তখন ভিখারি দেখলো আর একজনই বাকি আছে, কে না ছোট ভাই, ওর কাছেই যেতে হবে, যদি না খেতে দেয় তাহলে আমি মারা যাব। ছোট ভাইয়ের কাছে যেই গিয়ে বলছে আপনি অন্তত একটু খাবার আমাকে দিন। সঙ্গে সঙ্গেই ছোট ভাই দেখলো ক্ষুধার্ত ভিখারি খিদের জ্বালায় জ্বলছে, যে আসনে সে বসেছিল ওই আসনে ভিখারিটাকে অতি যত্ন সহকারে বসালো। আপনার পেটে বড় ক্ষুধা, এই নিন আমার খাবারটা আপনি খান। না 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 না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। সেই ছোট ভাইটা হাতে করে ওই ভিখারিটাকে খাওয়ালো, ভিখারির ক্ষুধাটা নিবারণ হলো। আর যেই নিবারণ হলো ভিখারিটা বলল, আহা, তোমরা চার ভাইয়ের মধ্যে তুমি আমায় কত সুন্দর খেতে দিলে, আমার ক্ষুধা নিবারণ করলে। আমি তো তোমায় কিছু দিতে পারবো না, তবে তোমায় আশীর্বাদ করি, যেভাবে তুমি রাজকীয় আসনে বসে আমায় খাওয়ালে, পরজন্মে আমার মতো যেন হাজারো ভিখারিকে তুমি খাওয়াতে পারো, তুমি যেন রাজা হয়ে জন্মগ্রহণ করো। আর একটা কথা বলি, যে তিন ভাই আমাকে খাবার দিল না, তারা যা যা খেতে চাইছিল তাদেরকেও আশীর্বাদ করি, পরজন্মে তারা যেন তাই তাই পায়। এবার রাজামশাই ওই যে মৃতপ্রায় মানুষটাকে বলছে, আপনি আমাকে এই গল্প শোনালেন কেন? বলে তুমি বুঝতে পারলে না কিছু? বলে না। বলে ওই যে বনের মধ্যে প্রথম ঢুকে তুমি যে মুনিটাকে দেখেছিলে, সে কি খাচ্ছিল? আগুন খাচ্ছিল। শোনো, আগের জন্মে আমরা চার ভাই ছিলাম, প্রথম ভাই ভিখারিকে খেতে দেয়নি বলে তার আশীর্বাদে আজও সে আগুনই খেয়ে যাচ্ছে। দ্বিতীয় ভাইয়ের কাছে গেছিলে না, দ্বিতীয় মুনি, সে কি খাচ্ছিল? মাটি। ওই যে দ্বিতীয় ভাইয়ের কাছে তুমি গেলে, ওই দ্বিতীয় ভাই খেতে দেয়নি বলে তার আশীর্বাদে আজও মাটি খেয়ে যাচ্ছে। আর তৃতীয় ভাই যে খেতে দেয়নি বলেছিল আমি মরতে বসবো, সেই তৃতীয় ভাই হলো আমি, যার কাছে আপনি এসেছেন, আমি খেতে দিইনি বলে মরতে বসেছি। আর চতুর্থ যে ভাই, যে রাজার মতো খেতে দিয়েছিল, তাকে আশীর্বাদ করেছিল তুমি রাজা হও পরজন্মে। আর এই চতুর্থ ভাইটা হলেন আপনি, রাজার মতো খেতে দিয়েছিলেন বলে আপনি রাজা হয়েছেন, আমরা তো রাজা হতে পারিনি। যেমন কর্ম আমরা করেছিলাম তেমন ফল আমরা পেয়েছি, আপনি যেমন কর্ম করেছিলেন তেমন ফলে রাজা হয়েছে। তাহলে এখানে বসে বাবা হরিবল হরিবল হরিবল, এই স্থান সবার নয়, সবাই এখানে বসবে না, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। আমরা নিজেরা কাঁদবো কখন? যখন আমাদের সন্তানরা আমাদেরকে দুঃখ দেবে, পীড়ন দেবে, কিন্তু কর্মটা ভালোভাবে করতে হয়। হরিবাসরে বসে এখান থেকে উঠে যাওয়া মানে আমার ভগবানের অপমান। তাই হে ভক্তমণ্ডলী, ভক্ত জীবনই কেমন হয় দেখে নিন। এই গোবর্ধন জন্মগ্রহণ করলো, আর জন্মের পর যখন 7 বছর বয়স হলো, বাড়ি ঘর ছেলে ওই শালবনির জঙ্গলে চলে গেল ভজন সাধনা করতে। আর দেখতে দেখতে ওই গোবর্ধনের বাবা দমগিরি মনে মনে ভাবলো, কি ব্যাপার, ছেলেটি আগে বাড়ি আসতো, এখন আর আসেনি। আজকে গিয়ে দেখবো ওকে কোনো বনে জন্তু জানোয়ারে খেয়ে নিল নাকি। ওই সকালবেলা দমগিরি ছুটতে ছুটতে এসে যেই জঙ্গল মাঝে এসেছে, এসে দেখলো তার ছোট্ট ছেলে একটা গাছের গোড়ায় বসে ভজন সাধনা করছে। গোবর্ধন বাবা, হ্যাঁ রে গোবর্ধন, আগে তো তুই বাড়ি যেতিস, এখন তো বাড়িও যাস না, কি ব্যাপার বলতো? চল বাড়ি চল, তোর মা যে তোর জন্য চিন্তা করছে। যেই এই কথা বলেছে, ওই গোবর্ধন বলে, শোনো বাবা, তুমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমায় এসেছো? বলে যেতে পারি, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? যদি উত্তর দিতে পারো তাহলেই আমি বাড়ি যাব। বল বাবা, তোর প্রশ্ন কি? বলে আমার প্রশ্ন হলো এটাই, তোমায় বলতে হবে আমাদের আসল বাড়ি কোনটা। আপনাদের যদি আমি প্রশ্ন করি আপনাদের আসল বাড়ি কোনটা, আপনারা কি বলবেন? যে বাড়ি থেকে আমরা এসেছি এটাই আসল বাড়ি। গোবর্ধনের বাবা দমগিরি বলে, কেন বাবা, যে ঘরে তুই জন্ম নিয়েছিস, যে ঘরে আমি বড় হয়েছি, ওটাই আমাদের আসল বাড়ি। সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে, ওটা যদি তোমার আসল বাড়ি হবে, তাহলে বাবা চিরদিন তুমি ওই বাড়িতে থাকবে, ওই বাড়িতে চিরদিন তুমি থাকতে পারবে। যেই না এই কথা বলেছে, দমগিরি বলে, কেন? ওই ঘরে তো ততদিন থাকবো যতদিন আমার দেহে প্রাণ থাকবে, তারপরে তো ছেড়ে দিতে হবে। তাহলে বাবা ওটা আসল বাড়ি তোমার হলো কি করে?
আমি তোমায় বলছি আমাদের আসল বাড়ি কোনটা, তুমি মন দিয়ে শোনো, এখানে বসো। ছোট্ট 7 বছরের শিশু তার বাবাকে শোনাচ্ছে তার আসল ঘর কোনটা। যেতে হবে যেতে হবে বহুদূর, দুজনে তরে যেতে হবে বহুদূর, দূরান্তরে যেতে হবে বহুদূর, দুজনে তরে যেতে হবে বহুদূর, দূরান্তরে আসবো না ফিরে এই ভবে মাঝারে, আসবো না ফিরে এই ভবে মাঝারে, আসবো না ফিরে। হরি বল হরি বল। আমরা যতজন এখানে এসেছি আমরা প্রত্যেকে জানি আমাদের আসল ঘর এইটা, কিন্তু গোবর্ধন বোঝালেন আমাদের আসল ঘর কোনটা, একটু মন দিয়ে শুনতে হবে। কোনটা আমাদের আসল ঘর বাবা? ছোট্ট ছেলে তার বাবাকে বোঝাচ্ছে, শোনো বাবা, আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব তোমায় বল। আমরা কোথা থেকে এসেছি মা? এখন সবাই বাড়ি থেকে এসেছি, কিন্তু এটা আমাদের আসল ঘর। আপনারা বলবেন অনেকে, কেন আমরা আমাদের বাবার দ্বারা এই পৃথিবীতে এসেছি, এটাও আসল। তাহলে আসল আশা কোথা থেকে? না গোলক হতে আসিয়াছি মোরা গোষ্ঠের এই মাঠে, প্রভাতে সূর্য উদয় হইতে খেলিলাম কত খেলা, কিন্তু ভুলিয়া বসেছি মোরা ফিরিতে হইবে ফের, যখন সূর্য বসিবে পটে। কথাগুলোর অর্থ কি? আমরা যতজন এখানে বসে আছি বাবা, সকলে এসেছি গোলক থেকে। গোলকে থাকেন কে? ভগবান শ্রী। তিনি যদি কৃপা না করতেন আমরা মানুষই হতে পারতাম, আমরা পশুকুলে, কীটকুলে, পতঙ্গকুলে জন্মগ্রহণ করতে পারতাম। তাহলে এলাম কিভাবে? না প্রভাতে সূর্য যেমন উদয় হয় তেমন আমরাও এই জীবনে একটা সূর্যের মতো আলো নিয়ে উদয় হয়েছি, ভগবান দিয়েছে। কিন্তু সূর্যের সাথে এলাম কোথায়? না গোষ্ঠের এই মাঠে খেলা করতে। ভগবান সূর্যের সাথে একটা তফাৎ দিয়ে গেলেন। তফাৎটা কি? না তফাৎ এটাই, সূর্য পূব আকাশে ওঠে, পশ্চিমে অস্ত যায়, তার নিশ্চয়তা আছে আবার সে পরদিন পূব আকাশে উঠবে। কিন্তু এখানে যতজন আমরা বসে আছি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাবা যে এই জন্মের পরে আবার আমরা মানুষ হয়ে ফিরে আসব? কারো গ্যারান্টি আছে? কারণ এই জীবনে কেন? কারণ আমাদের কর্ম ঠিক নেই। তাই ছোট্ট গোবর্ধন তার বাবাকে বলছে, শোনো বাবা, আসবো না ফিরে এই ভবে মাঝারে, আসবো না ফিরে এই ভবে মাঝারে, তাই যাবার বেলায় প্রাণী যে আমার শুধুই কেঁদে ওঠে, যাবার বেলায় প্রাণ যে আমার শুধুই কেঁদে ওঠে, তাই যাবার বেলায় প্রাণী যে আমার শুধুই কেঁদে ওঠে, যেতে হবে বহুদূর, দূরান্তরে যেতে হবে বহুদূর, দূরান্তরে বহুদূর, দূরান্তরে। বিদায় লইয়া গোবর্ধনে ভাবিল যে মনে,
এই জীবনে সঁপে দিলাম কৃষ্ণেরই অন্নে সারে। পাঠিয়ে দিল বাবাকে নিজের গৃহে, শুরু করলো ভজনার্থ। আর এদিকে ওই ত্রেতা যুগেই বাবা রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল লঙ্কাধিপতি রাবণ। আর সীতা উদ্ধারের জন্য একটা সেতু বন্ধনের প্রয়োজন হয়েছে সিন্ধু নদীতে। রামচন্দ্রের মনে পড়ে গেল আমার এক প্রিয় ভক্তকে পর্বত থেকে মানুষের রূপে জন্ম দিয়েছি, ওকে যদি আমি পর্বত রূপে নিয়ে সেই সিন্ধু নদীতে বিচরণ করিয়ে দিতে পারি তাহলে সেতু বন্ধনের কাজ অনেকটা সমাপ্ত হয়ে যাবে। এই মনে করলো, কিন্তু রামচন্দ্র মনে মনে ভাবলো ও তো আছে শালবনির জঙ্গলে আর আমি আছি এই সিন্ধু নদীর তীরে, ওকে আনতে যাবে কি? ভক্তের কথা মনে করলো। আর এমতো সময় রামচন্দ্রের মনে পড়ে গেল না না আমার একজন প্রিয় ভক্ত আছে যে পর্বতের থেকেও দ্রুত যেতে পারে। কে বলুন তো? রামের প্রিয় ভক্ত কে? হনুমান। কিন্তু এখানে আনতে যাবে কে বলুন তো? তুই যাবি? তুই হনুমান নাকি? আচ্ছা, অভিনয় করবি, ঠিক আছে। এবার হনুমান কোথায় ছিল? সে এসে বলে প্রভু আমাকে আদেশ করুন, আমি যা বলবেন তাই শুনবো। বলে শোনো, তুমি এক কাজ করে চলে যাও শালবনির জঙ্গলে, ওখানে আমার এক ভক্ত আছে, তাকে তুমি শুধু নিয়ে এসো এখানে, এই নদীতে সেতু বন্ধনের কাজে লাগবে। যেই নাই তবে শোনো, তুমি গিয়ে দেখবে ও কৃষ্ণ নাম করছে, ও কিন্তু রাম নাম করে না। প্রভু তাই হবে, আপনি শুধু আশীর্বাদ করুন। রামের আশীর্বাদ নিয়ে হনুমান সেদিন ওই গোবর্ধনকে আনতে গেলেন ওই শালবনির জঙ্গলে রাম নাম করতে করতে। চলুন সকলে একটু যাই। কাভি রামে বানকে কাভি শামে বানকে চলিয়া না প্রভুজি চলিয়া না। সকলে হরি হরি বল। बनके कभी शाम बनके चले आना प्रभु जी चले आना। कभी रामे बने के कभी शामे बने के चली आना प्रभु जी चली आना। कभी राम बनके कभी शाम बनके चले आना प्रभु जी चले आना। तुम राम बन के चलिया ना, तू राम बन के चले आना। तुम राम बन के चलिया ना, तू राम बन के चले आना। सीता साथ लेके धनुष बांध लेके चलिया ना प्रभु जी चलिया ना। सीता साथ लेके धनुष बांध लेके चले आना प्रभु जी चले आना। আস্তে 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 এই তুমি যে তালে বাজাচ্ছো এই তালে যেতে গেলে সারা রাত লেগে যাবে। চলে একটু তাড়াতাড়ি যাই। পবনের মতো দ্রুত বেগে হনুমান ছুটেছে আর যেতে যেতে দেখলো শালবনির জঙ্গলে শুনতে পাচ্ছে একজনের নাম। কার নাম? না ওই গোবর্ধন কি নাম করছে বাবা? তুমি শামে বানকে চলিয়া না। সকলে तू शाम बन के चले आना। তুমি শামে বানকে চলিয়া না। तू शाम बन के चले आना। राधा बामे लोये मुरली संग लोये चली आना प्रभु जी चली आना। राधा पागलो ये मुरली संग लेके चले आना प्रभु जी चले आना। राधा बामे लोये मुरली संग लोये चली आना प्रभु जी चली आना। राधा पागले ये मुरली संग लोए चले आना प्रभु जी चले आना। বাবা তাহলে দুই যুগের ভক্ত দুই নাম করছে। আমরা যে যুগে আছি এই যুগের নাম কি বাবা? কলিযুগ। তাহলে আমরা কি রূপে পেতে যাইব? সকলে একবার আমার সঙ্গে দুই বাহু তুলে প্রত্যেকে বলবে তুমি গৌর রূপ নিয়ে এসো। 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 দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো প্রভুজি চলে এসো। দুটি বাহু তুলে মুখে
হরি বলে চলে এসো প্রভুজি চলে এসো দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো প্রভুজি চলে এসো নিতাই গৌর হরি 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 বল হরি বলে চলে এসো প্রভুজি চলে এসো कभी राम बन के कभी श्याम बन के चलिया ना प्रभु जी चलिया ना कभी राम बन के कभी श्याम बन के निताई गौर हरि 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 वो चले आना प्रभु जी चले आना प्रभु जी चले आना এই যে কে তুমি গো ওখানে দাঁড়িয়ে আরে তোমায় বলছি ওখানে কে তুমি আমার নাম হনুমান শালমনির জঙ্গলে হনুমান চলে এসেছে বাবা এসে যেই দাঁড়িয়েছে গোবর্ধন কৃষ্ণ ভজন করতে করতে বলে আপনি কে বলে আমার নাম হনুমান আপনি এখানে কেন বলে তোমাকে নিতে এসেছি আমাকে নিতে মানে বলে শোনো তুমি যার নাম করছো সেই আজ আদেশ করেছে তোমাকে নিয়ে যেতে ওই সিন্ধু নদীতে তুমি পর্বত রূপে বিরাজমান হবে তোমার উপর দিয়ে প্রভু রামচন্দ্র গিয়ে সীতা উদ্ধার করবে যেই না এই কথা বলেছে গোবর্ধনের মনে মহানন্দ কারণ সে ভক্ত রূপে ভগবানের চরণ সেবা করবে চলো আমাকে নিয়ে চলো আমি এক্ষুনি আপনার কাঁধে করে যাব ওই হনুমানের কাঁধে করে ওই শালবনির জঙ্গল থেকে গোবর্ধন যেই না সিন্ধু নদীর তীরে এলো বাবা কিন্তু এসে ঘটে গেল এক অঘটন অঘটনটা কি না যে সেতু বন্ধনের জন্য নিয়ে আসা হলো ওই গোবর্ধনকে রামচন্দ্রের অজস্র ভক্ত বাবা সেই অজস্র ভক্ত প্রত্যেকে হাতে করে মুখে করে পাথর নিয়ে সেতু বন্ধনের কাজ সমাপ্ত করে ফেলেছে আর যেই সেতু বন্ধন সমাপ্ত হয়ে গেছে ওই গোবর্ধন ভাবলো তাহলে আমার আর প্রয়োজন নেই আমি প্রভুর চরণ সেবা করতে পারবো না ছুটতে ছুটতে গিয়ে ওই রামচন্দ্রের চরণ দুটো জড়ায়ে ধরে বলে উঠলো হে দয়াময় এ তোমার কেমন লীলা কেমন খেলা বলো প্রভু তোমার লীলা খেলা কিছু বুঝিতে নারী এ তুমি কি যে মানব জন্ম দিলে তোমার চরণ সেবার লাগি সেই মানব জন্ম আমি বৃথা হয়ে গেল তোমার চরণ সেবা করতে বলে তাহলে কেন তুমি আমায় মানব জন্ম দিলে আমি তাহলে এই জীবন এই সিন্ধু নদীতে বিসর্জন দেব রামচন্দ্র মনে মনে ভাবছে ওরে গোবর্ধন আমার চরণ পাওয়া কি এত সহজ ভজন করেছিলিস বলে আমার চরণে এলি আর চরণ সেবা করতে পারলি না বলে তোর মনে এত এত অনিয়ম শুনে রাখবি আমার চরণ পেতে গেলে প্রত্যেক ভক্তকে কষ্ট সহ্য করতে হয় তবেই আমি তাকে দিই চরণ ভগবানের চরণ যারা পায় সহজে পায় বাবা পায় না এর বুড়ি বুড়ি উদাহরণ আছে প্রহ্লাদ কি সহজে চরণ পেয়েছিল ধ্রুব মহারাজ সহজে চরণ পেয়েছিল বাবা আরো যদি উদাহরণ দেখেন মহাভারত এই মহাভারতে এমন এমন ভক্ত ছিল যারা ভগবানের চরণ পাওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করেছে কীর্তন প্রসঙ্গে যদি উদাহরণ স্বরূপ দেওয়া যেতে পারে একজনের কথা বলাই যেতে পারে যার মতো এই কৃষ্ণ ভক্ত মহাভারতে খুব কম ছিল সেই ব্যক্তিকে না আমাদের পায়ে যদি একটা সেফটি পিন বা একটা কাঁটা ফোটে বা একটা পিন ফোটে কত যন্ত্রণা আর মহাভারতের এই ভক্ত ভগবানের চরণ পাওয়ার জন্য বাবা একদিন দুদিন তিন দিন নয় ৫৮টা দিন তীরের বিছানায় শুয়েছিলেন কে বলুন তো গঙ্গাপুত্র ভীষ্মদেব এই বিষ্ণুদেবের যদি জীবনী শোনেন বাবা কীর্তনে লীলা শুনে আপনারা কি শিক্ষা পাবেন এই বাবা লীলা আজকে শুনছেন কালকে ভুলে যাবেন কিন্তু এগুলো শুনতে হয় যে সত্যি আমাদের হৃদয়ে চেতনা আসে আমরা কতটা ভগবানকে ভালোবাসতে পারি এই যে বৈষ্ণব জগৎ বৈষ্ণব ধর্মের ১২ জন প্রতিষ্ঠাতা জেনে নিন এই ১২ জনের মধ্যে বিশ্বদেবের নাম আছে প্রশ্ন হলো যে কৌরবদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলো সে কেন বৈষ্ণব ধর্মে নাম পেল একটাই কারণ কারণটা কি বৈষ্ণব শব্দের অর্থ হলো ত্যাগ
এই বিশ্বদেব জীবনে যা ত্যাগ করেছিল সেই ত্যাগের জন্য সে একমাত্রই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতায় নাম দিল। ত্যাগটা কি করলো না, ভগবানকে দেখালো তোমার চরণ পাওয়ার জন্য আমি শত কষ্ট সহ্য করতে পারি। কষ্টটা কি বাবা? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। এই 18 দিনের পরেও 58 দিন পিতামহ ভীষ্ম জীবিত ছিলেন হাজারো হাজারো তীরের বিছানায়। কিন্তু প্রশ্ন হলো, যার ছিল ইচ্ছা মৃত্যু সে কেন এতদিন জীবিত ছিল? কারণটা শুনলে অবাক হয়ে যাবে। এই আকাশে যে বাবা সূর্যের ওঠে, এই সূর্যের উত্তরায়ণ হয় আর দক্ষিণায়ণ হয়, জেনে নিন প্রত্যেক। এই রথ যে হয় আমাদের আষাঢ় মাসে, ওই রথ থেকে এই দোল পর্যন্ত সূর্যের হয় দক্ষিণায়ণ। এই সময় দিন ছোট হয়, রাত্রি বড় হয়। এর মধ্যে কোনো ভজনীয় মানুষ যদি মারা যায় বাবা, তাকে প্রথমে নরকে যেতে হয়, তারপর সে স্বর্গে যায়। আর এই দোল পূর্ণিমা থেকে রথের মধ্যে সূর্যের উত্তরায়ণ, এই সময় দিন বড় হয়, রাত ছোট হয়। এর মধ্যে কোনো ভজনীয় মানুষ যদি মারা যায়, সে প্রথমেই ভগবানের চরণ পায় বা স্বর্গলোক ধাম। কিন্তু পিতামহ ভীষ্ম তিনি দেখলেন কুরুক্ষেত্রের 10ম দিনে যেদিন তিনি তীরবিদ্ধ হলেন, তখন থেকে তখনও 58 দিন বাকি সূর্যের উত্তরায়ণ রাখতে নিজে ইচ্ছা থাকলেও মরতে পারছেন না। কারণ সে যদি এখনো মরে, কোথায় যাবে? সে নরকে। তাহলে ভজনীয় সে হলো কি করে? কবে ভজন করলো না, জন্মের পর প্রথম 18টা বছর চলে গিয়েছিল পরশুরামের কাছে। 18 বছর পরে ফিরেছিল হস্তিনাপুরের মাটি। এই বিশ্বের ত্যাগটা দেখুন। দেখতে দেখতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। 30টা দিন অতিক্রান্ত। 30 দিন পর ওই কুরুক্ষেত্রের মাটিতে শয়ন করে আছে পিতামহ ভীষ্ম, শরীরে তার অসহ্য যন্ত্রণা। হঠাৎ করে এমন সময় স্মরণ করলেন তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুন, যেই অর্জুনকে স্মরণ করেছে, অর্জুন এসে পিতামহর চরণে প্রণাম জানালো। প্রণাম পিতামহ, আপনি আমাকে স্মরণ কেন করেছেন? অর্জুন, একটাই কারণে স্মরণ করেছি। কি কারণ না, তোমার প্রিয় সখা তো কৃষ্ণ, অর্জুনের প্রিয় সখা কৃষ্ণ। তুমি একবার আগামীকাল তোমার সখার কাছে যাবে, গিয়ে বলবে আমি তাকে স্মরণ করেছি একবার কুরুক্ষেত্রের মাঠে আসার জন্য, আমার তো ওটার ক্ষমতা নাই। যে এই কথা বলেছে, পিতামহর দিকে দেখে কষ্ট হলো অর্জুনের। না না, এত কষ্ট নিয়ে আপনি কেন জীবিত আছেন আমি তো বুঝতে পারছি না কিছু। তুমি বুঝবে না, তুমি যাও, যেটা বলেছি তুমি সেটা শোনো। পরদিন সকালেই কৃষ্ণ ওই অর্জুন চলে গেল কৃষ্ণের কাছে, আর গিয়ে বলে উঠল, মাধব, আমার পিতামহ আপনাকে ডেকেছে একবার। ওই কুরুক্ষেত্রের মাটিতে একবার স্মরণ করেছে। যেই না এই কথা বলেছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো, পিতামহ, সেই তুমি আমায় স্মরণ করলে, কিন্তু স্মরণ করাটা বড় যে দেরি হয়ে গেল। শোনো অর্জুন, আমি যাব কুরুক্ষেত্রের মাটিতে, তবে এখন না, আজই যাব গভীর রাত্রিতে, শুধু তোমাকে সঙ্গে করে নিয়ে। 31 দিনের মাথায় বাবা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে করে নিয়ে গভীর রাত্রিবেলা কুরুক্ষেত্রের মাঠের মধ্যে প্রবেশ করছে। 1 পা 2 পা 3 পা 4 পা করে ওই কুরুক্ষেত্রের মাঠের মধ্যে যখন প্রবেশ করছে বাবা, শুনতে পাচ্ছে পদধ্বনি বিশ্বদেব যে কেউ না কেউ আসছে, কিন্তু দেখতে পাচ্ছে না। দেখবে কি করে? তার নয়ন দুটো যে উরুধ দেখে, দেখার শক্তি নাই, শোনার শক্তিটুকু আছে। ধীরে ধীরে কৃষ্ণ এসে প্রণাম জানালো। প্রণাম পিতামহ, কি কারণে আমায় স্মরণ করেছে? এসেছো মাধব তুমি? আমি জানতাম তুমি আসবে আমার কাছে। এসেছো যখন, তোমার কাছে আমি একটা প্রশ্ন নিবেদন করি, বলুন কি প্রশ্ন? আচ্ছা মাধব, আমি জীবনে এমন কি পাপ করেছিলাম বলতে পারি?
এই কুরুক্ষেত্রের যুদ্ধের 58 দিন পরে আপনি সূর্যের উত্তরায়ণ রেখেছেন। আমি মরতে পারছি না, আমি যে নরকে গমন করব এই যন্ত্রণাও যে সহ্য করতে পারছি না। কৃষ্ণ বলে পিতামহ, এই কারণেই আমাকে স্মরণ করেছেন কেন আমি উত্তরায়ণ 58 দিন পরে রেখেছি। তাহলে শুনুন, আপনাকে বলি, আপনি পাপ করেছিলেন, সেই পাপের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। যেই না এই কথা বলেছে, পিতামহ কেঁদে কেঁদে বলে উঠল, মাধব আমি করেছি পাপ, জন্মের পরে কোনোদিন মাতৃ স্নেহ পাইনি, বাবার আদর পাইনি, চলে গিয়েছিলাম 18টা বছরের জন্য গুরুগৃহে। 18টা বছর পরে যেদিন প্রথম ফিরলাম হস্তিনাপুরে, সেই দিন দেখি আমার বাবা শান্তনু আবার একটা বিয়ে করেছে, যার নাম সত্যবতী। রাতের অন্ধকারে ওই মা এসে আমার হাত ধরে বলে, ওরে খোকা, কথা দিতে হবে কোনদিন তুই এই সিংহাসনের দিকে মুখ তুলে তাকাবি না। আমি এক কথা দিয়েছিলাম, কোনদিন তাকাবো না তো দূরের কথা, আমি দাস হয়ে রয়ে যাব। ওদের খেয়েছিলাম বলে ওদের হয়ে যুদ্ধ করলাম, আর আপনি কিনা বলছেন আমি পাপ করেছিলাম। মাধব, কবে করলাম আমি পাপ? কৃষ্ণ বলে পিতামহ আপনি জানেন না,